আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর খাবার কি, আমি তো এক কথাই বলবো যে ইলিশ ভাপা। বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইলিশের অনেক রকম রেসিপি রান্না হয়ে থাকে। সেদিন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল বাবা, তাই বললাম যে একটু ইলিশ ভাপা করি। ইলিশ ভাপা খেতে তো সবারই খুব ভালো লাগে। তো দেখো আজকের রেসিপিটা। ইলিশ মাছ আনা দেখে আমি পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভিজলে কি হয় বলো তো, নরম হয়, তো একটু বাটতেও সুবিধা হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমার মা ভালোভাবে পিসগুলোতে একটু লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রাখছিল। মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে আমি এদিকে শিলনোড়াতে একটু ওই সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে বাটা শুরু করলাম। আর এটা বাটতে একটু টাইমও লাগে, তোমরা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলে বাটলে একটু খেতে টেস্ট লাগে, বেশ ভালো লাগে। সব মশলা রেডি করা হয়ে গিয়েছে। এখন একটা টমেটো নিয়েছে, টমেটোটাকে ঘষে টমেটোর পাল্পটা বের করে নিচ্ছি। টমেটো অনেকেই দেয় না, কিন্তু আমার মনে হয় একটু টমেটো দিলে না টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তোমরা একবার করে দেখবে, দেখবে মাছের মধ্যে এরকমভাবে টমেটো দেবে, দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও বেশ টেস্ট হবে। টমেটোর পিউরিটা নিয়ে নিয়েছি, আর দেখো এখানে মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমি ইলিশ ভাপাটা বানাবো, তাই একবারে আমি এই টিফিন বাটির মধ্যেই টমেটোর পিউরিটা বের করে নিয়েছিলাম আর এভাবে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি। মাছের থালার মধ্যে যে লবণ হলুদ মাখা ছিল সেটাতে একটু জল দিয়ে মাছের মধ্যে নিয়ে নিলাম, আর শিলে যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা সেটাও নিয়ে নিলাম, আর তার মধ্যেও একটু জল নিয়ে নিলাম, কারণ পোস্তগুলো বাটিতে লেগেছিল, ওগুলো একটু নিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার তো একটু ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে যেন মাছের মধ্যে মশলাগুলো একটু ভালোভাবে লাগে। তো সেইভাবে আমি ভালোভাবে মাখিয়ে টাখিয়ে নিলাম। এরপরে দেবো হচ্ছে কাঁচা তেল। কাঁচা তেল তো দিতেই হবে, ইলিশ ভাপা যেহেতু করছি তো কাঁচা তেল তো মাস্ট। ইলিশ মাছে কাঁচা তেল দেওয়ার পর তারপরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন তেলগুলো ভালোভাবে মাছের গায়ে লাগে। আর আমি প্রথমে অল্পই দিয়েছিলাম, কারণ এরপরে আবার একটু দেবো যখন ভাপাটা বসাবো তখন। আর তারপরে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কতটা কি ঝাল খাবে না খাবে সেইভাবে অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। আমি এখানে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল হয় না, ওটা শুধুমাত্র কালারের জন্য, তো ওটা দিলেও বেশ ভালো লাগে। আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, লবণটা টেস্ট অনুযায়ী। তো সব কিছু দিয়ে তারপরে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম। মাছের মধ্যে সমস্ত মশলা দেওয়া শেষ। এবার মাছটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে দিতে হবে মশলাগুলো যেন গায়ে লেগে থাকে মাছের। পরে আমি মাছের বাটিতে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু জল দিলে পরে মাছটা ভাপা হবে তো একটু সিদ্ধ হবে ভালো। তো তোমরা চাইলে নাও দিতে পারো, একটু গাঢ় গাঢ় হবে সেই ক্ষেত্রে জিনিসটা। তো আমাদের একটু গ্রেভি গ্রেভি পছন্দ করে, সেই জন্য একটু জল দিলাম। এবার ইলিশ মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে ফুটিয়ে নেব। এই গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এবার একটু জল দিলাম। জলটা একটু ফুটে উঠলে পরে তারপরেই কিন্তু ওই বাটিটা বসিয়ে দেব। জলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে দেখো। এবার আমি টিফিন বাটিটা ভালোভাবে চেপে এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এখানে চাইলে স্ট্যান্ডেও বসানো যায়, তো এখানে স্ট্যান্ড লাগবে না যেহেতু টিফিন বাটিটা আমার বড় আছে। জল যখন ফুটছিল তখন ওই টিফিন বাটিটা সরে সরে যাচ্ছিল, ওই জন্য আমি কি করলাম যে আমার শিল নোড়ার যে নোড়াটা আছে ওটা ওর ওপর চাপা দিয়ে দিলাম, কারণ ওটা চাপা দিলে পরে নড়ছিল না। তো যাই হোক, ওটা চাপা দিয়ে তারপর ওর ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম, যার জন্য টিফিন বাটিটা এক জায়গাতেই বসেছি। এবার আর 15 মিনিট হলেই আমার ইলিশ ভাপা পুরো রেডি। দেখো 15 মিনিট পর কিন্তু আমার ইলিশ ভাপা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ট্যান দেখো তো দেখতে কেমন হয়েছে, আর স্বাদে গন্ধে পুরো অতুলনীয় হয়ে গিয়েছে। ইলিশ ভাপা দিয়ে দুপুরের ভাতটা তো বেশ ভালোই জমিয়ে খেলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কি করতে হবে, ভিডিওটাকে কিন্তু লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো আর এনজয় করো, আর ভালো মন্দ খাবার রান্না করে খাও।